বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, নির্যাতনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। We want justice, we want justice, we want justice, we want justice। আরজিকর কাণ্ডের আবহে এবার সাগরের একটি স্কুলে এক শিক্ষকের বিরুদ্ধে সপ্তম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। অভিযুক্ত শিক্ষক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে স্কুল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে। স্কুলের গেট বন্ধ করে চলে লাগাতার বিক্ষোভ। শিক্ষক শিক্ষিকারা স্কুলে ঢুকতে না পেরে দীর্ঘক্ষণ স্কুল গেটের বাইরেই দাঁড়িয়ে থাকেন। আপনাদের কি অভিযোগ, কি ঘটনা ঘটেছিল? শুক্রবার দিনকার স্কুলে একটা বাচ্চা মেয়ে ক্লাস 7-এ পড়ে, অল্প বয়স, সেই স্কুলে এসছে একজন শিক্ষক তাকে অন্য জায়গায় ডেকে নিয়ে গিয়ে তার সঙ্গে এমন আচরণ করেছে যে আমার বলার মতো নয়। যদি আগামী দিনে আমার মেয়ের সাথেও হতো আমি তাহলে কোথায় থাকতাম? ওই মেয়েটার বাবা মা আজকের কোথায় আছে? কিন্তু তার সত্ত্বেও বাবা মারা প্রতিবাদ করার পরেও স্কুলের শিক্ষকরা কোনো ওই স্যারের বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি এবং বারবার ওই গার্ডিয়ানের রাতের বেলা ওদের কাছে যাচ্ছে, হুমকি দিচ্ছে যাতে ওরা চেপে যায়, যাতে ওরা প্রশাসনের কাছে গিয়ে না বলে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি প্রতিবাদ, আমরা চাইছি যে ওর শাস্তি হোক, ওই শিক্ষকের সাজা হোক, আমার মেয়েটাও যেন নিরাপত্তা থাকে। আগামী দিনে এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের যেন নিরাপত্তা থাকে। আমরা আজকের এখানে আমরা প্রতিবাদ, এখানে আমাদের আন্দোলন, এটা আমার একার নয়, এটা প্রত্যেক বাড়ির, হিন্দু মুসলমান সবার বাড়ির মেয়েদের নিরাপত্তার জন্য আজকের আমরা সকাল থেকে আন্দোলন করছি, যাতে এটা সুস্থভাবে একটা কিছু হয় এবং তাদের নিরাপত্তা এবং যেই স্যার যারা এর মধ্যে আছে, জড়িত আছে, তাদের আমরা বিচার চাই, তাদের আমাদের শাস্তি চাই। কি নাম আপনার? আমার নাম মানসুরা বিবি। ঘটনার সূত্রপাত গত শুক্রবার। অভিযোগ, ওই দিন সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ক্লাসের বাইরে ডেকে নিয়ে তার শ্লীলতাহানি করে এবং কুপ্রস্তাব দেন স্কুলের সহকারী শিক্ষক প্রকাশ জানা। বিষয়টি জানার পর ওই ছাত্রীর পরিবার স্কুলে যায়, কিন্তু বিষয়টি চেপে যেতে বলেন স্কুলের শিক্ষকরা। থানায় অভিযোগ জানাতেও বারণ করে বলে অভিযোগ। তবে এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে লাগাতার আন্দোলনের ফলে সোমবার বিকেলে সাগর থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির লিখিত অভিযোগ দায়ের করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত শিক্ষক প্রকাশ জানাকে গ্রেপ্তার করে সাগর থানার পুলিশ। মঙ্গলবার অভিযুক্ত শিক্ষককে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে। স্কুলে ঢুকতে দেয়নি আপনাদের? না, আমি তো 10:40 এসে তো দেখছি ঢুকতে পারছি না, সবাই ভিড় হয়েছে। স্কুলের একজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানি করেছে, কি বলবেন? এর বলার ভাষা কি? টিচার হয়ে তার তো এই ব্যাপার, এইরকম আচরণ তো তার উচিত নয়। একজন নাবালিকা ছাত্রী, যে তার নাবালিকা হোক সাবালিকা হোক, তার তো একটা সম্মান রয়েছে। মেয়ে মাত্রই তাকে মায়ের সমান, তাকে সেইভাবে মেয়ের সমান তাকে সেইভাবে সম্মান দিতে হবে। তো সেখানে যদি কোনো ঘাটতি ঘটে নিশ্চয়ই সেটা কষ্টকর এবং সেটা মেনে নেওয়া যায় না। তার যা বিচার হয় হবে। আপনারা তো একই সঙ্গে অনেকদিন এই স্কুলে রয়েছেন, আগে থেকেই তো চিনতেন ওই শিক্ষককে? হ্যাঁ, চিনি। তো এটা কি ঘটনাটা সত্যি মনে হচ্ছে? আর আগে কোনো দিন এইসব খবর আমরা জানি না। আর যেদিন ঘটনা ঘটে সেদিন আমি স্কুলেও আছি। পরের দিন ফার্স্ট পিরিয়ডে এসে শুনলাম, জানলাম। কি নাম আপনার? আমার নাম মমতা প্রামাণিক। গঙ্গাসাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।